আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি তো সকাল সকালেই রান্না করি, আপনারা জানেন। আমি এখন সকালবেলা একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখন মাছ ভাজবো। এই মাছগুলো হচ্ছে নলা মাছ, এই যে, আর এটা রুই মাছ, মিশানো রুই মাছের একটা লেজ আছে। অনেকগুলো মাছ একসাথে কিনছিলাম, এই জন্য এইভাবে হয়ে গেছে প্যাকেটে। ভাই বোনেরা কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন মাছ দিয়ে দিলাম। আমি মাছগুলো রাখবো পেঁপে দিয়ে। একটা আলু কেটে দিচ্ছি, পেঁপে পেঁপে আর মাছ। তো দেখেন, মাছগুলো ভাজি করতে থাকি। এখন এই মাছের পানির মধ্যেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। মানে মাছ রান্নার জন্য আমি রেডি করতেছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এখন আমি মাছ ভেজে নিই। মাছটা ভালো করে ভেজে লাল করে তারপরে আমি রান্না চড়াবো। দিয়ে দিই আদা রসুন বাটা। তা ভাই বোনেরা, আপনারা আমাকে মাঝে মাঝে ভালো ভালো কমেন্ট করেন, আমি দেখে খুব ভালো লাগে। আপনারা একটু বেশি বেশি আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন না? আপনাদের যদি সাপোর্টে আমার একটু ভালো হয়, তাহলে আপনার এই বোন কত খুশি হয়। আপনারা আমাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথম রান্না বান্না করছি, প্রথম মানে ইউটিউবে প্রথম দিচ্ছি, এটাই ভুল বলছি। প্রথম তো রান্না করিনি, রান্না তো অনেক দিন থেকেই করি, কিন্তু ইউটিউবে দিছি এই প্রথম। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি তো এগিয়ে যেতে পারবো না, হলে তো পারবো না। আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন, আমি কিভাবে আগাবো বলেন? আপনারা আমাকে সাপোর্ট না দিলে, যারা যারা এ যাবৎ সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আরো বেশি বেশি সাপোর্ট দিবেন ভাই বোনেরা।
লাগিয়ে ভালো করে লাল। ভাই বোনেরা, আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি উঠাই ফেলছি মাছ ভাজা। আমি এখন এই কড়াইতেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এতে তো সব মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সবই দিয়ে দিছি। মাছ ভাজা লেগে গেছে। আমি এখন এই পেঁয়াজ আর তেলগুলোর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষাই নিব। কষায় তারপরে আমি পেঁপে গুলো দিব। পেঁপের সাথে একটা আলু কেটে দিছি। আমি এখন ঢাকা দিয়ে দিই, মশলাটা ভালো করে কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন ভাই বোনেরা। আমি এখন পেঁপে গুলো দিয়ে দেবো। পেঁপে কেটে ধুয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। পেঁপেটা সুন্দর মতন কষাই নেবো সুন্দর করে, তারপরে জলের পানি দেবো, পরে মাছ দেবো। তা আমি আবারও ঢাকা দিয়ে দিই, পেঁপেটা হতে থাক। আমি এখন পেঁপেতে পানি দিয়ে দেবো। আমি এখন পেঁপেতে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমি মাছগুলো দিয়ে দিই। এই মাছটা ভেঙে গেছিল। তা ভাই বোনেরা, এইভাবে হতে থাক। আর একটু পানি দিয়ে দিয়ে, যে মাছ ভাজা পানিটা হয়েছিল দিয়ে দিলাম। এখন এইভাবে হতে থাক, আমি এখন ঢাকা দিয়ে দেবো। আপনাদের কাছে আবার পরে দেখাবো। ঢাকা দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আমার তরকারিটা বোধহয় হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে যে, আমি এখন নামিয়ে ফেলবো। পেঁপে গলে গেছে একদম। তেলগুলো সব এক পাশে ভাসে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলি।
আমার তরকারিটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।